আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বরাবরের মতো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কে কেমন আছেন এবং কোথা থেকে দেখতেছেন। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা হলো কিভাবে কবুতর বাচ্চাকে রিং পরাবেন রিং এবং ট্যাগ। আপনারা যারা ট্যাগ পরান এই ট্যাগগুলো কিভাবে আমি বরাবরের মতো বলেই থাকি, যারা অনেক কবুতর পালেন তারা তো জানেনই কিভাবে পালেন। আমি কাদের সাজেস্ট করি, যারা হলো কম পালেন এবং যাদের কবুতর সম্পর্কে এইসব সম্পর্কে আইডিয়া কম এবং তাদের জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করি। মাশাআল্লাহ আপনারা ভিডিওগুলো দেখেনও, তাতে আমি আপনাদের উপরে খুবই কৃতজ্ঞ। তো আমি জানেন আমার এই জোড়ার বেবি হয়েছে, ডিম দিয়েছিল, বেবি হয়েছে। মাশাআল্লাহ একটা বেবি মারা গেছে, সবই আল্লাহর রহমত। যাই হোক, তো আমি সেই বেবিটারে এই রিংটা পরাই দেবো। তো আমার এই রিং অনেক দিন কিনা বলতে কি আমি কিনছিলাম অনেক দিন আগে বলতে 2022 সালে আমার এই রিংগুলো কিনা। এখন 2025 সাল, তাও অনেক দিন বয়স হয়ে গেল, প্রায় হলো 22 আর 25 আপনার হলো 3 বছর আগে কিনা। তো আমি ওদের এই ইয়াগুলো পরাবো। ওদের বলতে কি এই বেবির হলো আপনার রিংটা পরাবো, ট্যাগটা পরাবো। তো কদিন বয়সে আপনারা ট্যাগ পরাবেন, আর একটু বড় হইলে ভালো হয়। তারপর পা এখনও মনে করেন মোটামুটি ভালোই চিকন আছে, তো চিকন হইলেই ভালো। যত চিকন না, তারপরও মিনিমাম 7-8 দিন বয়স হলে। তো ওর বয়স আজকে 5-6 দিন বয়স। তো আপনারা এই রিংয়ের ভিতরেই এই ট্যাগের ভিতরে অনেক কিছু আছে। যেভাবে পরালে কবুতরের পা ভালো থাকবে এবং কোনো সমস্যা হবে না কবুতরের হাঁটা চলাতে। তো আপনারা যদি খেয়াল করেন এই পাশটা দেখেন আর এই পাশটা দেখেন, তো দুইটা কিন্তু দুই রকম। এটা হলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা দেখেন আর এই পাশটা দেখেন। তো এই পাশটা হলো মুড়ানো, রিংটা হলো মাথা হলো এই যে অ্যালুমিনিয়ামটা মুড়ানো, আর এই পাশটা কিন্তু ডাইরেক্ট ইয়া করা। এটা দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন এই পাশটা একটু মুড়ানো মতো। তো আপনারা এই পাশটা কিন্তু যে সাইডে পার আঙ্গুলগুলা থাকবে, তার এই নখগুলা থাকবে, সেই সাইডে কিন্তু এটা থাকবে। তার মানে এইটা হলো পা দিয়ে ঢুকে যাবে, উপরে থাকবে, কারণ হলো এইটা সবসময় তাদের পায়ে লেগে থাকবে নিচে। তো এটা যদি এলো আপনার নিচে থাকে, তাহলে পা ইনজুর হওয়ার সম্ভাবনা বেশি, কারণ হলো এখানে ধার থাকে হালকা হালকা। তো আপনারা চেষ্টা করবেন যদি একটুখানি এই যে আমি সেটাও আপনাদের দেখাই দিব এই ভিডিওর মাধ্যমে। তো আমি হলো এখানে একটুখানি করে নিছি, কারণ এগুলো একটুখানি হালকা করে ঘষে নিছি আপনার যে কোনো ধারালো টিয়া দিয়ে, কারণ হলো এখানে ধারালো কিছু থাকবে না। তো আমি এটা হলো এই রিংটা এইভাবে পরাই দিব। তো এটা থাকবে হলো নিচে আর এটা থাকবে উপরে, কারণ এইভাবে পরাই দিব, এটা এইভাবে থাকবে। তো উল্টো সোজা এটা কোনো ব্যাপার না, এরকম থাকলে সোজা হয়, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার কবুতর যেরকম ভালো থাকবে, সে যাতে কোনো ডিস্টার্ব ফিল না করে, সেটা আমার হলো মেন উদ্দেশ্য। তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন। যারা ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ হলো আমি ভালোভাবে এখনও কথা বলতে পারি না, এই হলো সবচেয়ে বড় কথা। তো আজকে হলো জুম্মার দিন, জুম্মা মোবারক সবাইকে। তো আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো আমার ভিডিওগুলো একটু দেখে আপনারা শেয়ার করবেন, এখন একটু কমেন্ট করে জানা দিবেন। তাতে হলো আমার ভিডিওগুলো একটু মানে আপনারা জানেনই তো, ভিডিও দেখাশোনা একটু শেয়ার করলে আপনিও উপকার হবেন, আরেকজনও উপকার হয়, আমি সেইগুলোই চাই। তো আপনারা দয়া করে একটু ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো এমনি মোটামুটি খুবই ভালো আছে। তারা আমি ওদের কিন্তু নর্মাল খাবার দেই। এখনও 2 সপ্তাহ বয়স হয় নাই বাচ্চার। 2 সপ্তাহ বয়স হলে তারপরে মনে করেন ওর খাবার চেঞ্জ করে দিব আবার। তো কবুতরকে আপনারা গরমের সময় ফ্যাট জাতীয় খাবার খুব কম খাওয়াবেন,
কারণ হলো কবুতর কিন্তু আপনার ফ্যাট জাতীয় খাবার গরমের সময় খেলে কিন্তু তাদের রোগ হওয়ার যে সম্ভাবনা বেশি। আর হলো আমি যে কথা সবসময় বলে থাকি সেটা হলো আপনারা গ্রিড এবং হলো খাবার বাসস্থান খুব ভালো দিবেন ওদের, না দিলে কিন্তু কবুতর অসুস্থ হয়ে যায় এবং রেজাল্ট ভালো করে না, ফলাফল ভালো পাবেন না। তো কবুতরকে রেস্ট দিয়ে দিয়ে আপনারা হলো এই বেবিগুলো করবেন, তাহলে আপনাদের বেবি খুবই ভালো হবে, খুবই বাচ্চা ভালো হবে। তো 2-1 মাস পরে আপনাদের বছরে 2-3 জোড়া করে বাচ্চা নিতে পারেন, 4 জোড়া করে বাচ্চা নিতে পারেন। এমনি ওরা হলো এই বাচ্চা থেকে শুরু করে ডিম থেকে শুরু করে 28 দিন ডিম পাড়ে, 28 দিনের মাথায় বাচ্চা উঠে। তো আপনারা তাও 2-3 মাসের মতো লাগে, তারপরে আবার বেবি যখন একটু ম্যাচিউরড হয় তখন আবার ডিম পাড়ে। তো কিছু কিছু কবুতরের ক্ষেত্রে অন্যরকম, তারা হলো খুব কম ডিম পাড়ে এবং দেরি করে ডিম পাড়ে। এই আমার এই দেখতেছেন এ কিন্তু এর বেবি হয়েছিল, আমার এই ভিডিওটা দেওয়া আছে। তাহলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অবশ্যই, তো আমি আর ভিডিও বড় করতে চাই না, চলুন। তো দেখুন আমি রিংটা নিয়ে নিলাম। আপনি রিং যেরকম দেখতেছেন ঠিক এই এই পাটা এটা কিন্তু ভিতরের দিকে যাবে। দেখুন আমি কিভাবে পরাই দেই। তো আস্তে করে আপনারা তো এর বয়স হলো আজকে 5 দিন 6 দিনের মতো। তো ছোটোবেলায় পড়াইলে ভালো হয়, কারণ হলো সুবিধা আছে, কারণ তাড়াতাড়ি পড়ানো যায়। এগুলা ছোটোবেলায় পড়ানো যত সবচেয়ে বেশি ভালো। তা মাশাল্লাহ পড়াই দিলাম। আপনারা দেখুন এই যে মাশাল্লাহ পড়াই দিলাম। তো আমার এটা 22 সালের ইয়া। তো আপনারা সবাই দোয়া করবেন যে আমার কবুতরগুলো ভালো থাকে। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।